মাই ডিয়ার স্টুডেন্ট, ব্রেন বুস্টার চ্যানেলে তোমাদের আরও একবার সকলকে স্বাগত জানাই। সবেমাত্র যে সকল ছাত্রছাত্রীরা টেনে পড়াশোনা করছো তাদের সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়েছে। আর সেই সেকেন্ড ইউনিট টেস্টে আমি যে ধারাবাহিকভাবে ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ যে সাজেশানগুলো দিয়ে গিয়েছিলাম, এবার মূল বিষয় হলো এই সাজেশানগুলো স্কুল ভিত্তিক কেমনভাবে পড়েছে সেগুলো নিয়ে একটু পর্যালোচনা করার প্রয়োজন আছে। তোমাদের কাছে মনে হতে পারে এই সাজেশানগুলো যে দিয়েছিল সেই সাজেশানগুলো কি স্কুল ভিত্তিক সব পড়েছে না পড়েনি, জানার প্রয়োজন আছে, যাচাই করা সবার অধিকার। তাই আজকে আমার মনে হলো যে একবার আমরা দেখে নিই যে সাজেশানগুলো কতটা স্কুলগুলোতে কোশ্চেনগুলোতে এসেছে। তাই আজকের আমি ভিডিও করতে বসেছি সেই বিভিন্ন স্কুলের প্রশ্নগুলো নিয়ে, যে আমরা সাজেশানগুলো কতটা সাকসেস হয়েছি সাজেশানের। ক্লাস টেনের ইতিহাসের কোশ্চেন যেভাবে ধারাবাহিকভাবে একটু নতুনত্ব রাখছে প্রতিবারে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দেখেছি যে কোশ্চেন কেমন ধরনের হতে পারে, এবং সেই কোশ্চেনগুলোকে বারবার পর্যালোচনা করে তোমাদের এই দশম শ্রেণীর যে সেকেন্ড ইউনিট টেস্ট তাতে কিন্তু আমি সাজেশানগুলো রেখেছিলাম, এবং সাফল্যের সঙ্গে বলতে পারি সেই সাজেশানগুলো আমি কথা দিয়েছিলাম যে 90% কিন্তু দেখবে যে স্কুলগুলোতে আসছে। আমরা এবার দেখে নিই সেই সাজেশানগুলো সত্যি কত শতাংশ এসেছে। আমি দেখছি যে ফতেপুর শ্রীনাথ ইনস্টিটিউশন, এই স্কুলটিতে যে 2 নম্বর কোশ্চেন এসেছে সেটি 4টে লিখতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে 3টেই জানা পড়েছে আমাদের। বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী, মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রের সুপারিশগুলো কী ছিল, আর একটা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য। এখানে তাহলে আমাদের 4টে করতে হবে, 3টে জানা পড়েছে। আমরা যদি 4 নম্বরের কোশ্চেন দেখি সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 2টি জানা পড়েছে। সেখানে ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের যে সম্পর্ক এটি, এবং মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের যে মনোভাব, এটি বারবার ইম্পর্টেন্ট ছিল, সেটাইও পড়েছি। আমরা যদি 8 নম্বর কোশ্চেন দেখি, একটা লিখতে হবে, সেটি কিন্তু অপেক্ষাকৃত 4 নম্বরেরই কোশ্চেন, কিন্তু দুটো পাঠ করে আলাদা আলাদা ছিল, এবং সেটা 8 নম্বর দিয়ে দিয়েছে, ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য এবং কার্যাবলী। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যে সমস্ত কোশ্চেনগুলো সাজেশান ভিত্তিক দিয়েছিলাম সেই কোশ্চেনগুলো প্রায় এসেছে, এবং যেখানে 2 নম্বরের কোশ্চেন একটা অজানা পড়েছে, 4 নম্বরের দুটোই জানা পড়েছে, এবং 8 নম্বরে যেটা লিখতে হবে সেটাও জানা পড়েছে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে এই স্কুলের কিন্তু যে কোশ্চেনটি হয়েছে সেই কোশ্চেনটি আমাদের প্রায় সাজেশান মিলে গেছে। এরপরে যেটি বলবো সেটি হচ্ছে সিরাকল গার্লস স্কুল। সেখানে দেখা যাচ্ছে যে 2 নম্বর কোশ্চেনগুলো এসেছে, সেখানে মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন, 1857 সালে মহাবিদ্রোহে বাঙালি শিক্ষিত সমাজের কী মনোভাব ছিল, জাতীয় শিক্ষা পরিষদ গঠনের উদ্দেশ্য। এখানে 2 নম্বরের 4টি কোশ্চেন করতে হবে, 3টি জানা পড়েছে। আমরা যদি 4 নম্বরের কোশ্চেনে যাই সেখানে কিন্তু 2টি করতে হবে, জাতীয় জাতীয়তাবাদ প্রসারে আনন্দমঠের অবদান, এটা ছিল আমাদের সাজেশানের মধ্যে। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল, এটা ছিল। আর মুদ্রণ শিল্পের বিকাশে ইউ রায় অ্যান্ড সন্সের অবদান, এখানে 2টি করতে হবে, আমরা দেখছি 3টি জানা পড়েছে। 8 নম্বর কোশ্চেন যেটি ছিল সেটি হচ্ছে রবীন্দ্রনাথের শিক্ষা দর্শন, এটি হচ্ছে আমাদের সাজেশানের মধ্যে ছিল। তাই এখানে শুধুমাত্র 2 নম্বরের একটি কোশ্চেন ছাড়া সবই কিন্তু জানা পড়েছে। তাহলে আমাদের সাজেশান এই স্কুলেও কিন্তু সম্পূর্ণরূপে কার্যকারিতা লাভ করেছে। এরপরে যেটা আসি সেটি হলো সরিষা রামকৃষ্ণ মিশন, এদের কোশ্চেন কেমন হয়েছে দেখি। 2 নম্বরে যে কোশ্চেন এসেছে সেখানে দিয়েছে ইলবার্ট বিল কী, শ্রীনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী, মহারানীর ঘোষণাপত্র। এই যে 4টি কোশ্চেনের মধ্যে এখানে কিন্তু 3টি কোশ্চেন জানা পড়েছে। আমরা যদি 4 নম্বরের কোশ্চেন দেখি সেখানে 2টি লিখতে হবে, তার মধ্যে দিয়েছে আনন্দমঠ উপন্যাসের অবদান এবং মহেন্দ্রলাল সরকার বিজ্ঞান প্রসারে কতটা অবদান রেখেছে। তাহলে এখানে 2 নম্বর করে 2টি লিখতে হবে, 4 নম্বরে সেটি জানা পড়েছে। 8 নম্বরে যেটি পড়েছে মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, এটি আমাদের সাজেশান ছিল, তাই এটিও পড়েছে। তাই দেখা গেল এই স্কুলেও 2 নম্বরের একটি কোশ্চেন ছাড়া প্রায় সবই পড়েছে। তাই সাধারণত আমরা যে কথাগুলো দিয়েছিলাম যে প্রায় 90%ই কিন্তু এই সাজেশানের উপরে ভিত্তি করেই কোশ্চেন হবে, আমরা দেখলাম যে প্রায় মিলে গেছে সেই কথা অনুসারে। তাই আগামী দিনের পথ চলা এই সাফল্যকে ধরে রেখে
আমি বলতে পারি যে সামনে যে দিনগুলো আসছে ছাত্রছাত্রীদের সাফল্য যাতে আরও দীর্ঘায়িত হয় এবং সহজে তারা প্রস্তুতিটা সম্পন্ন করতে পারে। তাই আমার অভিজ্ঞতা এবং কোশ্চেনের যে ধরন সেটিকে কাজে লাগিয়ে আমি বারে, বারে চেষ্টা করব যাতে এই সাফল্য ধরে রাখা যায় এবং ছাত্রছাত্রীদের মুখে হাসি ফোটানো যায়। তাই সকলেই এই চ্যানেলের সঙ্গে তোমরা যুক্ত থেকো এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।